ধর্ম কবুল করার আগে কোন হিন্দু ব্যক্তি মুসলিম হওয়ার আগে কলেমা পড়লে মুসলমান হবে না তাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কলেমা পড়লে আমার বোন আমার সম্পর্ক বিচ্ছেদ করতে পারে, আমার জন্মভূমি ত্যাগ করতে হতে পারে, আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য এলাকায় বসবাস হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে কলেমা যদি পড়ো তাইলে হবে মুসলমান, আর সিদ্ধান্ত না নিয়ে যদি কলেমা পড়ো মুসলমান হতে পারবে না। পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তারা তো বহুত হাজার কলেমা পড়ে, তাহলে কলেমা পড়লে ইমানদার নয়। রাসূল আমার বলেছে লা ইউমিনু, সর্ব অপেক্ষায় আমাকে যতদিন না ভালোবাসতে পারবে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। তাহলে এখানে আপনাদের কাছে প্রমাণ করে দিলাম পরকালে জান্নাত পাওয়ার জন্য নেকির প্রয়োজন নেই, শুধু মহব্বতের প্রয়োজন। আল্লাহ পাকের দয়া আর নবী পাকের শাফাআত, দয়া আর শাফাআত মিলে দাঁড়িয়ে যায় মহব্বত। জোরে বলে করবে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিম আজমাইন, যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকের নাম কোরআনে নাই, কিন্তু কোরআনে সবচাইতে একটা নবীর নাম বেশি বারবার এসেছে, ওই নবীটার নাম হলো নবী মুসা আলাইহিস সালাম। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয়। কোরআন শরীফে মুসা নবীর নাম এসেছে, মুসা লিখতে গেলে দুটো অক্ষর লাগে, মিম আর সিন দুটো অক্ষর দিয়ে মুসা হয়। একটা অক্ষর পড়লে যদি 10টা করে নেকি হয়, তাহলে মুসা তো দুটো অক্ষর, নবী মুসার নাম বললে দুটো অক্ষরে 20টা নেকি হবে। ওই কোরআন শরীফে জিবালা পাহাড়ের কথা এসেছে, ওই কোরআন শরীফের নাম পিপিলিকার কথা এসেছে, ওই কোরআন শরীফে মাটির কথা এসেছে, ওই কোরআন শরীফে ফেরাউনের কথা এসেছে। তাহলে মুসা নবীর নাম বললে আল্লাহ যদি 20টা নেকি দেয়। কোরআন শরীফ যদি আপনি নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, নামাজে যদি কেরাত পড়েন, আর ফেরাউনের নাম যদি একটা বার পড়ে ফেলেন, ফারাইয়া আইন অনুন খমসা 5টা অক্ষর মিলে ফেরাউন লিখতে হয়। মুসা লিখতে গেলে দুটো অক্ষর লাগে, ফেরাউন লিখতে গেলে 5টা অক্ষর লাগে। তাহলে দুটো অক্ষরে যদি 20খানা নেকি হয়, ফেরাউন বললে 5টা অক্ষর ভর্তি হয়, আপনার তো 5-10 কে 50টা নেকি হবে। এবার আপনি বলবেন নেকির জন্য ফেরাউনের কাছে যাবেন না মহব্বতের জন্য নবী মুসার নাম বলবেন? আচ্ছা, তাহলে এত 45 বছর যা ওয়াজ শুনেছি আজকের শিকার হলো। 45 বছর ধরে যা ওয়াজ শুনেছি যার নেকির বেশি হবে সে যাবে জান্নাতে, আজকের দিন ভুলে যেতে হবে। ফের বলছি আমি সকলার সঙ্গে ওয়াজ করতে চাই, কিন্তু আমার সঙ্গে করে না। এই বেকড়াই জায়গায় আপনারা বলে হুজুরি দ্বন্দ্ব, হুজুরি দ্বন্দ্ব না, যার যেরকম পাওয়ার সে সেরকম পাওয়ারলে চলে। যে টিকতে পারে টেকে, টিকতে না পারে ভড়কে দেয়। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ফেরাউনের নাম যখন আপনি একবার নাজরা কিংবা হদর কিংবা সবিনা কেরাত পড়বেন, 5টা অক্ষরে 50টা নেকি হবে। নবী মুসা আলাইহিস সালামের নাম একবার বললে আপনার 20টা নেকি হবে। তাহলে ফেরাউনের নাম যদি জিকির করেন, বারবার জিকির করেন, নেকির পরিমাণ বেড়ে যাবে। রাতের অন্ধকারে তার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আপনি যদি তার নাম বারবার জপ করেন, আল্লাহর নবী বলেছেন দুনিয়া যাকে বেশি দেখেছো, যার সমালোচনা করেছো, যাকে ভালোবেসেছো, যার প্রতি তুমি ইস্তেকামাত ছিলে, হাসরের ময়দানে ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দিন, একাদিন হিসাব দেন একাদিন, ওই দিনে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। তাহলে নবী মুসা আলাইহিস সালামের নামটা যদি আমরা জিকির করি, নেকির পরিমাণ হবে কম। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন কুল্লু নবিয়্যিন মাসুম, জিসকা मतलब ऐसी है যার ব্যাখ্যা হলো এটা, কুল্লু মানে বহু বচন, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। আপনি যদি একটা নবীকে ভালোবাসেন তিনি তো বেগুনা মাসুম, আর ভালো যদি বাসতে পারা হয়, নবী আমার আরেকটা হাদিস শরীফে বললেন আল মারউ মান আহাব্বা, যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার শাফাআত আল্লাহ কবুল করে নেবে। তাহলে দুনিয়াতে নেকি কামাতে গিয়ে আপনি যদি ফেরাউনের নাম বলেন, পরকালে তিনি জাহান্নামে যাবে। আপনি তাকে
বন্ধু বানিয়েছিলেন আপনার হাতটা ধরেও জাহান্নামে নিয়ে যাবে। আর নবী মুসা আলাইহিস সালামের নাম যদি আমরা জপ করি, নেকির দিকে তাকাই না, শুধু মহব্বতের দিকে তাকিয়েছি। আর নবীদের মহব্বতের বিনিময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি তো বারহাক জান্নাতি। আর জান্নাতি যদি হয়ে থাকে, জান্নাতি নবী আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে দয়ার জান্নাতি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, ধর্ম কবুল করার আগে, কোন হিন্দু ব্যক্তি মুসলিম হবার আগে কলেমা পড়লে মুসলমান হবে না, হবে না। তাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কলেমা পড়লে আমার বোন আমার সম্পর্ক বিচ্ছেদ করতে পারে, আমার জন্মভূমি ত্যাগ করতে হতে পারে, আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য এলাকায় বসবাস হতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে কলেমা যদি পড়ো তাইলে হবে মুসলমান। আর সিদ্ধান্ত না নিয়ে যদি কলেমা পড়ো মুসলমান হতে পারবে না। পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তারা তো বহুত হাজার কলেমা পড়ে। তাহলে কলেমা পড়লে ইমানদার নয়। রাসূল আমার বলেছে লা ইউমিনু, সর্ব অপেক্ষায় আমাকে যতদিন না ভালোবাসতে পারবে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। তাহলে এখানে আপনাদের কাছে প্রমাণ করে দিলাম, পরকালে জান্নাত পাওয়ার জন্য নেকির প্রয়োজন নেই, শুধু মহব্বতের প্রয়োজন। আল্লাহ পাকের দয়া আর নবী পাকের শাফাআত, দয়া আর শাফাআত মিলে দাঁড়িয়ে যায় মোহাব্বত। জোরে বলে। এবার পরকালে জান্নাত পান কি দিয়ে? যদি বলেন আমি নেকি দিয়ে জান্নাত পাবো, ওই যে ফোয়ারা পানি ছড়ছে ওই পানিতে ওযু করেছেন, আর যে টাইস দিয়েছে এখন সে টাইসটা হয়তো হারাম, এখন ওই টাইসে ফোয়ারা সাবমার্সেলে পানি উঠতেছে, ওই পানিতে ওযু করলে নামাজ হবে না। আল্লাহ যদি কই ফাতলা 40 বছর নামাজ পড়েছিস সব হড়কে গেছ, কি হবে? যদি বলে যে মসজিদে কার্পেট দিয়েছে সুদের টাকা দিয়েছে, এখন যদি নামাজ না হয় কি হবে? নেকি কামিয়ে জান্নাত পাবে? ভুল কথা। ফের আমি আপনাকে বলছি, নেকির পিছনে ছোটার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু মহব্বতের পিছনে ছুটবেন, নেকি অ্যাকাউন্টে অটোমেটিক আসবেই আসবে। বলো সুবহানাল্লাহ। আপনি নবীর মহব্বতে মাথায় টুপি দিয়েছেন, নবীর মহব্বতে মুখে দাড়ি রেখেছেন, শুধু মহব্বত লাগিয়েছেন, নেকি অটোমেটিক অ্যাকাউন্টে আসছে। কে বলেছে নেকির পিছনে ছুটতে হবে? কে বলেছে নেকি দিয়ে জান্নাত পাওয়া যায়? নেকি দিয়ে জান্নাত পাওয়া যায় না। হাসরের ময়দানে নেকি ভাগ বাটলা হয়, নেকি দাম আছে। আরে নেকি তো খুচরো পয়সা, খুচরো পয়সা না। একবার সুবহানাল্লাহ পড়েছি কত ফজিলত, বাজারে গিয়ে একটা দোয়া পড়েছি কত কোটি নেকি, একজন মরে যাচ্ছিল তার মরণ থেকে বাঁচিয়েছে কত নেকি। নেকি তো খুচরো পয়সা, এটা কাজ করলে নেকি, ওটা কাজ করলে নেকি, কিন্তু টোটাল নেকি অ্যাকাউন্টে জমা হয় যার মহব্বত আছে তার অ্যাকাউন্টে জমা হয়। আর যার মহব্বত নেই তার মুনাফিকি আছে, হাজার নেকি করলে অ্যাকাউন্টে, মুনাফিকের অ্যাকাউন্টে জমা হয় না। তাহলে নেকি দায়িত্ব করে রাখার একমাত্র চাবিকাঠি হলো মহব্বত। কথা বুঝতে পেরেছেন? তাহলে নেকির দাম নেই, দাম হলো মহব্বতের দাম। যা জালে ঢুকবে একটাও পালাবে না। আর যদি মহব্বত না থাকে হাজার নেকি হয়ে সব বলে বলে পালিয়ে যাবে। আমার ভাষাটা তো বুঝতে পারছেন না, বেশিক্ষণ বলার অবকাশ নেই, তবু যতক্ষণ পারছি আপনাকে জাগিয়ে দেয়। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে না মহব্বত দিয়ে জান্নাত পাওয়া যাবে? আমি বক্তব্য করার আগে একটা কথা বলেছিলাম, আল দুনিয়ার কোনো আত্মীয়র বাড়ি যেতে গেলে খাবার পার্সেল খাদ্য দ্রব্য না নিয়ে গেলে তারা আমাদের দিকে তাকিয়ে মনটা মলিন করে থাকে। পরের অপশানে বলেছিলাম, আমরা যদি পরকালে মহব্বত ঈমান আমল যদি না নিয়ে যেতে পারি, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ আমাদের দিকে ভালো নজরে তাকাবে না। শুধু ঈমান আমল বলতে পারতাম, কিন্তু তার আগে আমি মহব্বত একটা শব্দ জুড়েছিলাম। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি বলেন হুজুর মহব্বত করলে কি জান্নাত পাওয়া যায়? আরে কাফের অবস্থায় নবীকে মহব্বত করলে তথাপি উপকার আছে। তার ছোট্ট একটা প্রমাণ, নবীর চাচা আবু তালেব তিনি কাফের, বেঈমান, কট্টর কাফের, পাকা কাফের, কিন্তু নবীকে ভালোবেসেছিল। ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাকে আযাব দেবে অনেকটা হালকা, অনেকটা হালকা। তাহলে ঈমান এনে যদি নবীকে ভালোবাসতেন কতই না ভালো হতো। তাহলে
কাফের হয়ে যদি নবীকে ভালোবাসে, আল্লাহ দয়া করে যদি জাহান্নামের আযাবটা যদি একটু হালকা করে দেয়, আর মহব্বত ঈমান এনে যদি মহব্বত করা যেত, অবশ্যই আল্লাহ জান্নাত আমাদের নসিব করে দিত। তাহলে আবু তালেবের কবরের আযাব আল্লাহ হালকা করে দিয়েছে নেকির বিনিময় না মহব্বতের বিনিময়? মাথা যাচ্ছে আব্বা? ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা বারবার বলি আমার নবী দুনিয়াতে বেঁচে ছিলেন। হাদিস শরীফে এসেছে, ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়া আফাতি খায়রুল লাকুম আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, আমি দুনিয়াতে বেঁচে ছিলাম, তোমাদের উপকার করেছি, দুনিয়া থেকে মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ যদি হয়ে যায়, আমি মৃত্যুবরণ হওয়ার পরে তোমাদের উপকার করব। তাহলে নবী দুনিয়াতে বেঁচে ছিলেন আমাদের কল্যাণ। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তথাপিও আমাদের কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, মানুষ দুনিয়াতে বেঁচে থাকলে উপকার করে, আবার চলে যাওয়ার পরে উপকার করে। কিন্তু যারা উন্নমত পথের মানুষ আছে, হোক সেটা কাদিয়ানি, হোক সেটা আজান গাছে সরিয়া প্রেম ভাজা, হোক সেটা পের দেখা যায় নেড়া ফকির গাহমারি, হোক সেটা বিভিন্ন দলমতের মানুষ, তারা বিশ্বাস করে না। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিরা কবরে চলে গিয়েও আমাদের উপকার করতে পারে, নবীরাও কবরে চলে যাওয়ার পরে আমাদের উপকার করতে পারে। তার ভিতরে একটা অপশন বললে আপনারা বুঝতে পারবে। আমরা এশার নামাজ পড়েছি আমরা 4 রাকাত ফরজ, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা আরশে আজিম থেকে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়েছিল কত রাকাত? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়েছিল। আর প্রতিমধ্যে দেখা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নামাজ দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি মুসা বলছি তোমার উম্মত পারবে না, আল্লাহর কাছে একটু কমিয়ে আনো। বারবার কমিয়ে আনতে যায়। একদিকে নবী মুসা আল্লাহকে দেখেনি, নবীকে দেখে আল্লাহ দেখা 7টা তিনি মিটিয়ে নেয়। তাহলে দুনিয়াতে মানুষ বেঁচে থাকলে উপকার করতে পারে, চলে যাওয়ার পরে উপকার করতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হলো নবী মুসা আলাইহিস সালাম, উনি যে বারবার 50 ওয়াক্তের জায়গায় কমিয়েছে, না হলে তো আমাদেরও 50 ওয়াক্ত পড়তে হতো। তাহলে এখানেও প্রমাণ হয়ে গেল, মানুষ জীবিত থাকা অবস্থায় উপকার করতে পারে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও উপকার করে। ঠিক না বেঠিক? যদি নবী মুসা আলাইহিস সালাম যদি ওই উপকার না করতো, আমরা ফতোয়াবাজি করতাম না। এখনো 9খানা আছে, বলার অবকাশ নেই। শুধু একটা বললাম, বিশ্বাসটা যাতে ইস্তেকামত হয়। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আমরা আমার নবীকে মহব্বত করি। চলেন একটা হাদিস শরীফ বলা যায়। আল্লাহর নবী এক সময় বসে আছেন, একটা সাহাবা নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বালহুম ইউসাল্লুনা, তুমি কতটা নামাজ পড়ো? হুজুর, আমি বেশি নামাজ পড়তে পারি না, প্রয়োজনটা পড়ি বেশি, আর পড়ার অবকাশ থাকে না। নবী আমার পরে জিজ্ঞাসা করলেন, ওয়া সুবনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর, যতটা প্রয়োজন ততটা রাখি, বেশি রাখতে পারি না। আল্লাহর নবী পরে জিজ্ঞাসা করলেন, ওয়া হুদ্দুনা, কতবার তুমি হজ করেছো? হুজুর, যতটা প্রয়োজন ততটা করলাম, তার বেশি করার আমি অবকাশ পেলাম না। আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে জান্নাতে যাওয়া কি করে সম্ভব হতে পারে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়া সম্ভব হোক আর নাই হোক, এটা আমার টেনশন নয়, কিন্তু আপনাকে এত ভালোবাসি, আল্লাহকে এত ভালোবাসি, আমার কলবে হৃদয়ে আপনার ভালোবাসা ছাড়া আর কিছুই আমি দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, পাইতুন, যারা ঘরে আছো, ঘর থেকে বার হয়ে এসো। পৃথিবীতে যদি জীবিত জান্নাতি দেখতে চাও, স্বচক্ষে দেখে নাও, যিনি আমাকে সবচাইতে ভালোবাসার কথা শিখ
স্বীকৃতি দিয়েছে, ওই ব্যক্তি দুনিয়াতে জীবিত জান্নাতি ওয়ালা ব্যক্তি। তোমরা দেখে নাও, জোরে বলে। আল্লাহ নবী কোন হাদিসে বলেনি 50 রাকাত নামাজ না পড়লে তোমরা জান্নাতে যেতে ঈমানদার হতে পারবে না। প্রতিদিন কোরআন 30 পারা না পড়লে তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী এমন কোন হাদিস শরীফে বলেনি। আল্লাহ নবী বলেছেন মিউ আলাদিহি ও আলাদিহি অন্নাসি আজমাইন, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, তোমার জীবন জৈবন, আমআলাকুম টাকা পয়সা অর্থ সমর্থক সব অপেক্ষায় আমি নবী আমাকে সবচাইতে বেশি না ভালোবাসতে পারলে লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর পরে যদি ভালোবাসতে হয় কাকে, সেটা আপনার নবীকে। ওই জন্য আমরা মোনাজাত করি, ডাইনে বাইনে সালাম পীর কার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা দুটো হাত তুলে মোনাজাত করি। মোনাজাত যখন শেষ হয়ে যায় অনেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাত শেষ করি, এটা ভালো ভালো ভালো। আবার অনেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করি, এটাও ভালো ভালো। আবার কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে আমরা এটা শেষ করি, এটাও ভালো। তিনটে যখন ভালো হলো নবীর কাছে বিচার দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, একজন ইমাম সাহেব মোনাজাত বিরহমাতিকা পড়েছেন, একজন আলহামদুলিল্লাহ পড়েছেন, একজন কলেমা শরীফ পড়েছেন, আপনি বলেন কোন জিকিরটা আল্লাহর কাছে ভালো ভালো? নবী আমার জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। নবী আমার পরে জবাব দিলেন, জবাব দেওয়া শুরু করলেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি বড় নামাজ কেন পড়েন? আল্লাহর নবী বলেছে ওই জন্য আমি বড় নামাজ পড়ি। ভালো, আপনি নামাজে কেন কোরআন কেরাত পড়েন? নবী বলেছে বড় তেলাওয়াত, তাই আমি পড়ি, অবশ্যই ভালো। তাহলে যে নবী বলেছে নামাজ বড় ইবাদত, তাই আপনি নামাজ পড়েন। নবী বলেছেন বড় তেলাওয়াত কোরআন, তাই আপনি বড় কোরআন তেলাওয়াত করেন। নবীর কথা শুনে নামাজও পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। সেই নবী তো বলেছে সবচেয়ে বড় জিকির হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরটা বাদ দিয়ে বেরহমাতিকার পানি খেয়েছো, আলহামদুলিল্লাহর পানি খেয়েছো। এখানে প্রমাণ হয়ে গেল তুমি জান্নাতের আশায় নামাজ পড়ছো, নবীর মহব্বত তোমার ভিতরে নাই। আমি বলছি না যে নামাজ হয়নি, মোনাজাত করতে পারে, নাও করতে পারে, কিন্তু চলন বলনে তোমার ব্যবহার বলে দিচ্ছে তুমি শুধু মাল নেওয়া ধান্দা, নাকি ভুল বলছি? এখন যাদের মাল নেওয়া ধান্দা তারা ঠিক জায়গায় আছে না ভুল জায়গায় আছে? আর একটা বলি, তাহলে সহজ হয়ে যাবে। অসুবিধা হচ্ছে নাকি দাদু ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ ও আমার বাপজি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামাত দাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ তিনি লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে হুজুর ব্যাখ্যা করে বলেছেন নবী আদম আলাইহিস সালাম 350 বছর, কে বলেছে 360 বছর, ফারাফা ইয়াদাইহি হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছেন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন না। ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিয়েছেন, আমার আল্লাহ দোয়া করলেন না, কবুল করলেন না। আর কামার রাকিন, রুকুতে গিয়ে আল্লাহর নামে তাসবিহ পড়েছেন, আমার আল্লাহ একবারও কবুল করলেন না, ক্ষমা করলেন না। আরে বশিরাত হুজুর ওই কিতাবে বলেছেন মিলাদে মুস্তাফায় থাকলে আপনি খুলে দেখতে পারেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজানটা যখন দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম আমার নবী পাকের নামটা নিয়ে আল্লাহর কাছে যখন জমা আর ইমেল মেসেজ পাঠিয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই কান্নাকাটি দুঃখ কাইকেলেশ বেদনা ওই মেসেজটা সঙ্গে রিসিভ করে আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কান্নাকে বন্ধ করে দিয়েছে। এর আগে একটা হাদিস পড়েছিলাম, কুল্লু নবিয়্যিন মাসুম, কুল্লু মানে বহুবচন, সমস্ত নবীরা মাসুম বেগুনা মাসুম। আমাদের হানাফি মাযহাবের আকীদা হলো
পৃথিবীর কোন নবীদের গোনা নেই, এরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে একটা মাসুম নবী যদি 350 বছর আল্লাহ সেজদা করে, আল্লাহ যদি তার দিকে রহমতের নজরে না তাকায়, আমার নবীর নাম নেওয়ার কারণে আল্লাহ যদি রহমতের নজর দেয়, তাহলে তুমি তো সেই নবী আদমের ছেলে আর মেয়ে, তুমি যদি লক্ষ লক্ষ বছর ধরে ইবাদত করো, এবার আপনি বলেন আল্লাহ কি তার দিকে তাকাতে পারে না? পারে না? আল্লাহ তাকাবে না। যদি বলেন কেন তাকাবেন না, চলেন আরেকটা বলি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, বান্দা জেনে রেখে দাও, তোমরা আমাকে খোঁজার জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তব, তামাম পৃথিবীতে তোমরা আমাকে খোঁজো। কেউ বলেছে আল্লাহ সিদরাতুল মুনতাহায়, কেউ বলেছেন আল্লাহ সর্ব জায়গায়। আবার কোরআনের অপর জায়গায় এসেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আরিদ, ও বান্দা তোমার ঘাড়ে শিরা যত সন্নিকটে, আমি আল্লাহ তোমার এতটা কাছে, এতটা কাছে, এতটা কাছে, এতটা কাছে আছে, তুমি টেনশন করো না। আল্লাহ যদি ঘাড়ে শিরা সন্নিকটে আরো যদি কাছে থাকে, তাহলে নবী কত দূর আছে চলেন কোরআন থেকে আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ও ঈমানদারেরা, আমার নবী হলো তোমাদের জাহানের চাইতে আরো কাছে, আরো কাছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার সময় সালাম ফিরিয়েছেন ডান দিক আর বাম দিক, আপনি কেন সালাম দিয়েছেন না? ডান দিকে কিরামান কাতিবিন আছে, ওই জন্য আমরা ফেরেশতাকে সালাম দিয়েছি। তাহলে কিরামান কাতিবিন যদি ডান দিকে থাকে, দুই কাঁধে কাঁধ কেটে দিলে মানুষ বাঁচে, একটা কিডনি, একটা চোখ, দাঁত গুলো তুলে নিলে মানুষ বাঁচে, হাত পা গুলো কেটে দিলে মানুষ বাঁচে। তাহলে কিরামান কাতিবিন যদি কাঁধে থাকে, আপনি তাকে দেখতে পেলেন না কতটা মোটা, কতটা হাইট, কতটা ভরসা, কতটা লম্বা, না দেখে আপনি তাকে সালাম দিয়েছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী আমাদের জাহানের চাইতে আরো কাছে, তাহলে সেই নবীকে তো সালাম দেওয়ার প্রয়োজন আছে না নাই? ওই জন্য আমরা নবীকে সালাম দেই। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি বিরহমাতিকা পড়লেন ভালো, আলহামদুলিল্লাহ পড়লেন ভালো, কিন্তু নবী বলেছেন সবচাইতে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বারবার করে বলছি, আল্লাহকে মানলে ঈমানদার হতে পারে না, আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়। চলেন আর একটা ব্যাখ্যা দিয়ে বলি, নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, নবীকে মানলে হাসর পাওয়া যায়, নবীকে মানলে আসমান জমিনকে বিশ্বাস করা হয়, নবীকে মানলে কিয়ামতকে বিশ্বাস করা হয়, নবীকে মানলে ইসলামকে মানা হয়, নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয়। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মানা আসানি, যারা আমাকে মানে না, আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে। মানা আতানি, যারা আমাকে ইত্তেবা করে, মহব্বত করে, তাকওয়া করে, আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার থাকে না, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের দরবারে চলে যায়। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। সমস্যাটা এক জায়গায়, কি জানেন? সমস্যাটা কি জানেন? সমস্যাটা এক জায়গায়, পৃথিবীতে কোনো ইবাদত নিয়ে সমস্যা নেই, কোনো ইবাদত নিয়ে সমস্যা নেই। পৃথিবীতে যত দল আছে সব দলের নামাজ পড়ে না, পড়ে না? হজ করে না, করে না? কোরআন পড়ে, হাদিস পড়ে, রোজা রাখে, ইফতার করে, সেহরি খায়, তারাবি পড়ে। কেউ 8 পড়ুক, কেউ 20 পড়ুক, কেউ 3 দিন ইতিকাফ করুক, আর 10 দিন করুক, তবু তো করে। কিন্তু এইগুলো নিয়ে সমস্যা নেই। সমস্যা কোনটা বলেন? সমস্যা হলো নবী নিয়ে। কারণ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এগুলো নিয়ে সমস্যা না, সমস্যা শুধু নবী নিয়ে। তার কারণ হলো একটা, আমার নবী দুনিয়াতে এসে কষ্ট পেয়েছে, মার খেয়েছে, অত্যাচার হয়েছে, যা কিছু হয়েছে,
যা কিছু হয়েছে রোজা রাখার জন্য না, হজ করার জন্য না, যাকাত দেওয়ার জন্য না, ফিতরা দেওয়ার জন্য না, নামাজের জন্য নয়। তবে কোথাও কোথাও এসেছে নবী নামাজ পড়ছিলেন, নামাজি হালাতে নবীকে উটের ভুঁড়ি চাপিয়ে কষ্ট দিয়েছেন। এখন ওই জায়গায় থাক। নবী নামাজের জন্য মার খায়নি, সাপোজ 99% মার খায়নি, 1% খেয়েছে। এখন ধরে নিলাম নবী নামাজের জন্য মার খায়নি। কেন? নবী যাদেরকে নামাজ পড়তে বলেছে তারা ঈমানদার না কাফের? ঈমানদার। ঈমানদার ব্যক্তিরা নবীকে মারবে? সাহাবারা না। নবী যাদেরকে যাকাত দিতে বলেছে তারা নবী সাহাবা না কাফের? সাহাবা। তারা কি নবীকে মারবে? না। হজ করতে বলেছে নবী যাদেরকে, তারা ঈমানদার না কাফের? ঈমানদার। তারা কি নবীকে মারবে? না। ফিতরা দিতে বলেছেন যাদেরকে, তারা তো ঈমানদার, কাফের নয়। তাহলে নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ফিতরার কথা বলেছেন, রোজার কথা বলেছেন কাফেরদের কাছে না ঈমানদারের কাছে? ঈমানদারের কাছে। আর কলেমার কথা বলেছে কাদের কাছে? কাফেরদের কাছে। এবার বলেন, হাজার কথা সাহাবীদের বলেছে, সব গ্রহণ করে মেনে নিয়েছে না নেয়নি? নিয়েছে। কিন্তু একটা কথার বিনিময়ে রাসূলকে মক্কা থেকে মদিনা ছাড়তে হয়েছে, যুদ্ধের মাঠেও নামতে হয়েছে, সাহাবাদেরকেও শহীদ হতে হয়েছে একটা কথার কারণে। কথাটা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। এই কথা যখন বলেছে নবীকে মক্কা থেকে আর মদিনায় পালিয়ে যেতে হয়েছে, যুদ্ধের মাঠে নামতে হয়েছে, সাহাবাদেরকে অনেক হারাতে হয়েছে। এবার বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত এর জন্য কি নবী মার খেয়েছে? না মুহাম্মদ আমি নবী পরিচয় করা থেকে মার খেয়েছে। আমার নবী যে আল্লাহর নবী এটাই পরিচয় করাতে গিয়ে মার খেয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নবী চুল পরিমাণ মার খায় নি। যারা অজনসিয়াত করে আর বলে নবী নামাজের জন্য কতই না মার খেয়েছে, ধোঁকাবাজ। নবী যাদের নামাজ পড়তে বলেছে তারা সব সাহাবা, আসহাবিকার নজম, নক্ষত্র তুল্য, নবীর প্রসাব পর্যন্ত তারা খেয়েছে, ঠিক না বেটি? তারা নবী যা বলবে নবী তাই, তারা নবীর কথা সব গ্রহণ করে নেবে, নবীকে কষ্ট দিতে পারে না। যেই বলেছে আমি মুহাম্মদ আল্লাহর নবী, তখন বেঈমান কাফেরা নবীকে তাড়ানোর চক্রান্ত শুরু করেছে না করিনি? এখানে নামাজের কথা বলবো, রোজা, হজ, যাকাতের কথা বলবো, কোনো সমস্যা হবে না। আর যখন বলবো নবীকে না মারলে জান্নাত পাবে না, আল্লাহকে পাবে না, তারপর দিন উঠে গিয়ে বলবে ছেলেটা ওয়াজ করছিল ঠিক আছে, কিন্তু এত নবী কি কোরআনের আয়াত পড়লো না, হাদিস পড়লো না, পৃষ্ঠার বললো না, পারা বললো না। তাহলে ও জামানায়ও কিছু ছিল, আমাদের এ জামানায়ও কিছু আছে। এটাই হলো পৃথিবীর সিস্টেম। ছোট করে একটা কথা বলছি, কোরআন শরীফ পড়তে গেলে নিম্ন সংখ্যা 3 মাস লাগে কোরআন শিখতে গেলে, আর হাদিস ভালো করে শিখতে গেলে নিম্ন সংখ্যা আপনাকে 7 থেকে 8 বছর লাগে। কথা বুঝতে পেরেছেন? আপনার মেয়ে কোরআন পড়তে পারে, কিন্তু আপনার মেয়ে হাদিসের কিতাব পড়তে পারে না। এক সপ্তাহে বসে পারা পৃষ্ঠা 10টা মুখস্থ করলো, পরের সপ্তাহ 10টা, 4 সপ্তাহে 40টা মুখস্থ করে একই পারা পৃষ্ঠা সারা বছর চালাবো। আপনি কোরআন পড়তে পারেন আর পারা পৃষ্ঠা কি করে ধরবেন? ওই জন্য 40টা কোরআনের আয়াত পড়ে ওয়াজ করা যতটা সহজ, 5টা হাদিস পড়ে ওয়াজ করা অতটা সহজ না।